এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যে আসছে জাতীয় মানবাধিকার কমিশন। রাজ্যে আসছে জাতীয় মানবাধিকার কমিশন। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। মৌপিয়াদি, কবে আসবে জাতীয় মানবাধিকার কমিশন এবং কি কারণেই বা আসছে? দেখো ঋষিকেশ, মুর্শিদাবাদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে জাতীয় মানবাধিকার কমিশনে একটি কমপ্লেন জমা পড়েছে বলে এই বিবৃতিতে উল্লেখ করা, এই নির্দেশ, এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি ইস্যু করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে, যেখানে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিনিধি দলকে মুর্শিদাবাদে আসার এবং মুর্শিদাবাদের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার। যেটা মনে করা হচ্ছে যে যে কোনো সময় অতি দ্রুতই জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল তারা এসে পৌঁছবেন মুর্শিদাবাদে এবং সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন। আমরা যেটা জানতে পারছি যে একটি কমপ্লেন জমা পড়েছিল এবং তাৎপর্যপূর্ণভাবে কলিঙ্গ রাইটস ফোরাম নামে ওড়িশার একটি মানবাধিকার সংগঠন, তাদের পক্ষ থেকে একটি কমপ্লেন জমা পড়ে জাতীয় মানবাধিকার কমিশনে। এবং যে কমিশনে যে কমপ্লেনে আমরা দেখি যে বেশ কিছু সোশ্যাল মিডিয়া ফুটেজ এবং বিভিন্ন প্রতিবেদন, সংবাদ মাধ্যমের প্রতিবেদন দেখিয়ে সেখানে অভিযোগ করা হয় যে ওয়াকফ সংশোধনী বিলকে কেন্দ্র করে যে প্রতিবাদ চলছে, সেই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদের পরিস্থিতি সেটা ভয়ঙ্কর হয়ে গেছে এবং ইতিমধ্যেই সেখানে 3 জন প্রাণ হারিয়েছেন। এবং এখানে মুর্শিদাবাদ পুলিশ সেখানে দাঁড়িয়ে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না, এই মর্মে অভিযোগ জমা পড়ে জাতীয় মানবাধিকার কমিশনে। এবং এই কমপ্লেন সেটা বিচার বিবেচনা করার পরই জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রতিনিধি দল তারা মুর্শিদাবাদে আসবেন। আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি ঋষি যে এই রাজ্যের যে কোনো ঘটনার ক্ষেত্রে সেটা সন্দেশখালী হোক বা অন্যান্য ঘটনা, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে এই জাতীয় দল আসার, কেন্দ্রীয় দল আসার যে প্রবণতা, সেটা খুবই কমন ব্যাপার। এবং আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সেটা নিয়ে নিশানাও করেছেন যে পশ্চিমবঙ্গে কোনো কিছু হলেই কেন্দ্রীয় প্রতিনিধি দল আসে অথবা বিভিন্ন কমিশন, কখনো জাতীয় মানবাধিকার কমিশন, কখনো জাতীয় তপশিলি কমিশন, কখনো চাইল্ড রাইটস কমিশন, তাদের তরফ থেকে প্রতিনিধি দল পাঠানো হয়। যেখানে অনেক সময় আমরা দেখেছি যে তৃণমূলের তরফ থেকে এ প্রশ্নও তোলা হয়েছে যে মণিপুরের মতো ক্ষেত্রে কতবার কেন্দ্রীয় দল যায়, যেখানে এ রাজ্যে কিছু হলেই কেন্দ্রীয় দল আসতে থাকে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে অভিযোগ জমা পড়েছে কলিঙ্গ রাইটস ফোরামের তরফ থেকে, তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এবং খুব তাড়াতাড়ি এই প্রতিনিধি দল তারা পশ্চিমবঙ্গে আসবেন এবং সরাসরি মুর্শিদাবাদে যাবেন বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ মৌপিয়াদি। কথা বলছিলাম ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে। জাতীয় মানবাধিকার কমিশন তারা রাজ্যে আসছে এবং উড়িষ্যার একটি সংস্থা, একটি সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করার পরে এই জাতীয় মানবাধিকার কমিশন মুর্শিদাবাদে আসছে বলে জানা যাচ্ছে। অতি দ্রুত তারা এই রাজ্যে আসবে। এর আগেও রাজ্যে একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে জাতীয় মানবাধিকার কমিশন আসে, 3 সপ্তাহের মধ্যে তারা রিপোর্ট দেবে বলে জানিয়েছে। যদিও এ নিয়ে রাজ্যের শাসক দলের পক্ষ থেকেও বারবার বলা হয় বা শাসকের পক্ষ থেকেও বারবার বলা হয় যে এ রাজ্যে কোনো কিছু ঘটনা ঘটলেই একাধিক জাতীয় সংস্থা বা সংগঠনগুলো তারা চলে আসে, কমিশন চলে আসে, কিন্তু অন্যান্য রাজ্যের ক্ষেত্রে তারা যায় না। ফলত আবারও জাতীয় মানবাধিকার কমিশন আসবে, ফলত আবারও এই ধরনের বিতর্ক বা অভিযোগ, পাল্টা অভিযোগ হয়তো চলতে চাপানো শুরু হবে।